ঋণের শর্ত পূরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর একটি প্রতিনিধি দল। দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করছে দলটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঋণের শর্ত পূরণের যে ধরনের অগ্রগতি হয়েছে কিনা, বা আমরা জানি যে গত 2023 সালের জানুয়ারিতে যে IMF 470 কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে, ঋণের যে ছাড় দিয়েছে বাংলাদেশকে, সেটি আসলে দুই দফায় কিন্তু সেই ঋণের কিস্তি ছাড় দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তৃতীয় কিস্তির সময় প্রায় ঘনিয়ে আসছে। সে অবস্থায় আসলে IMF জানতে চাইছে যে আসলে বাংলাদেশকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো আসলে কতটা পূরণ করতে পেরেছে বা কতটা অগ্রগতি হয়েছে, সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু IMF-এর একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। গতকাল থেকে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কিন্তু তারা দফায় দফায় বৈঠক করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে তারা বৈঠক করেছে এবং বৈঠক করে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে এনেছেন এবং বিশেষ করে আমরা জানি যে প্রতি বছরই বাজেটের ঠিক আগ মুহূর্তে IMF-এর এই একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন এবং তারা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সাথে কথা বলেন। বিশেষ করে IMF-এর সঙ্গে যে বাংলাদেশের যে ঋণের যে বিষয়টি, সেটি নিয়ে আসলে বাংলাদেশকে দেওয়া যে শর্ত, সেই শর্ত পূরণে আসলে কতটা অগ্রগতি বাংলাদেশের হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু IMF-এর প্রতিনিধি দল জানতে যাচ্ছে বারবার। এবং তারা বলছেন যে একই সঙ্গে বাংলাদেশের যে মুদ্রা বিনিময় সেটি কিন্তু বাজার ভিত্তিক করার উপর জোর দিচ্ছেন, তারা পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে রিজার্ভ বাড়ানোর, রিজার্ভের যে দুর্বলতা আছে কিছুটা, সেটি নিয়েও কিন্তু IMF কথা বলছেন। একই সঙ্গে আমরা জানি যে আমরা বলছিলাম যে IMF থেকে যে প্রাপ্ত ঋণ 470 কোটি মার্কিন ডলার, সেটির শর্ত পূরণ করে দুই দফায় কিন্তু 115 কোটি 82 লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ এবং তৃতীয় কিস্তির 68 কোটি 20 লাখ ডলার যে পাওয়ার সময়টা ঘনিয়ে আসছে ডিসেম্বরে, সেই মুহূর্তে কিন্তু IMF এই বৈঠক করছে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ব্যাংকে।